হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মে দিবস, 1 মে, তাই না? তোমরা দেখবে তোমাদের আশেপাশে যারা বামপন্থী সংগঠনের সাথে যুক্ত বা তোমরা যারা নিজেরা যুক্ত তারা দেখবে এই দিবসটাকে খুব মানে মানে কি বলবো, খুব গভীর শ্রদ্ধার চোখে দেখে এবং দেখবে লাল সালাম বা হচ্ছে শ্রমিক ঐক্য জিন্দাবাদ এই টাইপের তোমার দেখবে স্লোগান টোগান আসে। তো কেন আসে তা নিয়ে আজকে আমি কথা বলবো এবং কেন এই দিবসটা নিয়ে দেখবে আমেরিকা বা যে সমস্ত যে ক্যাপিটালিস্ট যে সমস্ত কান্ট্রি আছে তারা এই সমস্ত দিবস নিয়ে কিন্তু অতটা এক্সাইটেড না। কোনোদিন দেখবে না মুকেশ আম্বানি কিংবা হচ্ছে আমাদের ওই যে মানে কি বলে ওই নারায়ণ মূর্তি, এনারা দেখবে না যে এই দিবসে হচ্ছে সুন্দরভাবে টুইট করছে মে দিবসের কথা বলছে। এরা কোনো দিন বলবে না। যদি বলে কে বলবে, দেখবে ওই যত বামপন্থী সংগঠন আছে তারাই দেখবে বলবে। কেন বলবে, কেন এরাই বলে, কেন ক্যাপিটালিস্ট কান্ট্রিরা বলে না, তো এই নিয়েই আজকে আমি আলোচনাটা করব। তো চলো প্রথমে একটুখানি হিস্টোরিক্যাল ফ্যাক্ট দেখে নিই, তারপরে আমি আলোচনায় আসছি। কি বলছে শিল্প বিপ্লব, ঠিক আছে? আমরা কি বলছি মে দিবস মানে কি অ্যাকচুয়ালি শ্রমিক দিবস, তাই না? তো শ্রমিকের কথা বলতে গেলে শিল্পের কথা প্রথমে আসতে হয়। তো শিল্প হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এটা হচ্ছে মেনলি হচ্ছে 1800 শতক যেটা আছে, 18 শতক যেটা আছে সেখানে কি হচ্ছে আমাদের ইংল্যান্ডে হচ্ছে এই শিল্প বিপ্লব শুরু হচ্ছে। তার বিভিন্ন কারণ আছে, ঠিক আছে? এক হচ্ছে তারা টেকনোলজিতে আস্তে আস্তে আগে আসছিল, বিভিন্ন সায়েন্টিস্ট আসছিল, এগিয়ে আসছিল, ঠিক আছে? রেল ইঞ্জিন তৈরি হচ্ছে, তাই না? স্টিম ইঞ্জিন তৈরি হচ্ছে, এই সমস্ত যখন তৈরি হচ্ছে তখন কি হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট ইজি হচ্ছে, বিভিন্ন মেশিন তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে কৃষিতেও বিভিন্ন মেশিন ব্যবহার হয়েছিল। তারপরে কি হচ্ছে কৃষি হচ্ছে খুব আগে কি হতো, মানুষ একটা টাইমে জাস্ট কৃষি করতো নিজের খাবার জন্য, তাই তো? এটাই তো মূল লক্ষ্য ছিল। একটা টাইমে দেখছে কৃষি এমন হচ্ছে যে খেয়ে দিয়ে বেশি হয়ে যাচ্ছে, অত লোক লাগছে না, মেশিনে কাজ হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, তখন আস্তে আস্তে তারা হচ্ছে শহরের দিকে শিফট করতে শুরু করে, ঠিক আছে? এবার শহরের দিকে শিফট করছে কেন, কৃষিতে অত তো লোক লাগছে না, তাহলে শহরে শিফট করলে এবার শহরে তুমি দেখতে পাচ্ছ কি কারখানা তৈরি হয়ে গেছে। তার কারণ কি, তার কারণ ওই সময় একসঙ্গে অনেক কিছু মেশিন টেশিন আবিষ্কার হয়ে গেছিলো, ঠিক আছে? এবার যখনই কারখানায় ওরা আসছে, এসে ওরা প্রথমে দেখছে গ্রাম থেকে মানুষ হাজারে হাজারে কী হচ্ছে শহরে আসছে। শহরে এসে কী হচ্ছে, শহরে এসে ওরা বস্তি তৈরি করে থাকছে এবং সেই বস্তিটা একদম কি বলবো, সে আমাদের মুম্বাই যেমন ধারাবি আছে আর কি, ওই রকম টাইপের অবস্থা, একদম খুব ঘন বসতি, ঠিক আছে? সেখানে একদম কি বলবো খুব মানে ওখানে থাকার অযোগ্য, কিন্তু তারা সেখানে থাকতে বাধ্য হতো। তার কারণ কি, তার কারণ তোমরা এখনও দেখবে মানুষজন যেখানে আর কি কারখানা আছে সেখানে শ্রমিকরা কীভাবে থাকে একসাথে। দেখবে মুম্বাই টুম্বাই দেখবে যারা কাজে যায় বা কেরালায় কাজে যায়, দেখবে একটা ঘর ভাড়া নিয়ে নেয়, 18-20 জন থেকে যায়। তো সেখানে আরও খারাপ অবস্থা ছিল, ঠিক আছে? ওই সময় তো আরও খারাপ অবস্থা। এইবার ওখানে কী হচ্ছে, এরা তো চলে গেল, এবার ওখানে কী হচ্ছে 14 থেকে 18 ঘন্টা কী হচ্ছে কাজ করতে হবে ওদের। 14 থেকে 18 ঘন্টা যতক্ষণ তোমার চোখ যতক্ষণ খোলা আছে ততক্ষণ তোমাকে কাজ করতে হবে। তার কারণ কি, তার কারণ তখন কোনো অপশানও নেই, অন্য কিছু করে খেতেও পাবে না, জাস্ট ওই দুবেলা খাওয়া, ঠিক আছে? এবং হাড় ভাঙা খাটনি, এবং ওই টাকা পয়সা নিয়ে তারা ওই নিজের গ্রামে পাঠাচ্ছে বা নিজের পরিবারের কাছে পাঠাচ্ছে এইভাবে। তোমরা ওই গ্যাংস অফ ওয়াসেপুর যদি সিনেমাটা দেখো, ওখানে দেখবে এই সিনটা খুব ভালোভাবে দেখিয়েছে। ওই সিনেমায় দেখবে যে একটা সিন আছে যে ওই সর্দার খান যে ছিল তাকে কয়লার খনিতে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা মারা, অন্যদিকে তার ওয়াইফ প্রেগনেন্ট, সে মারা গেল শেষ অবধি, কিন্তু সেই তালা খুলতে চাইছে না। শ্রমিকদের এইভাবে জুলুম করা হতো, কারখানায় ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা মারা, ওখানে মরবি বাঁচবি যা করবি করবে যা, 14-18 ঘন্টা হবে তারপরে তালা খুলবে, ঠিক আছে? আর না কাজ করলে চাবুক মারবে, এই রকম টাইপের হতো, ঠিক আছে? এবং তারপরে কি নারী এবং শিশুদেরকেও কিন্তু এই বিপজ্জনক কাজ থেকে আর কি রক্ষা দেওয়া হতো না, ঠিক আছে? তো এইটা দিনের পর দিন হতে থাকে, হতে থাকার পরে দেখবে এখানে একটা হে মার্কেট বলে আমি এটা লিখেছি। এইবার তোমরা এখানে দেখতে পাবে যে ঘটনাটা ঘটেছে প্রথম কোথায়, শিকাগো, যে শহরে আর কি স্বামীজি আর কি বক্তৃতা দিয়েছিল। স্বামীজি এই ঘটনার কিছু, আমি একটা ঘটনার কথা বলবো, এই ঘটনার কিছুদিন পরেই স্বামীজি ওখানে গিয়ে বক্তৃতা দিয়েছিল, ঠিক আছে? সময় হচ্ছে 1886 সাল, ঠিক আছে? এখানে কি হচ্ছে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট, ঠিক আছে? একটা মার্কেট, সেই মার্কেটটা অ্যাকচুয়ালি ইংলিশের নামটা হচ্ছে এইটা, হে মার্কেট। সেখানে কি হচ্ছে, সেখানে শ্রমিকরা এই প্রথমবারের জন্য দাবি করে, যদিও এর আগে ইন্ডিভিজুয়াল অনেকে দাবি করেছিল, কিন্তু এখানে একটা সাংগঠনিকভাবে দাবি করেছিল কত, বলেছিল যে আমরা 8 ঘন্টার বেশি কাজ করব না। এই যে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা এটা ইম্পসিবল, ঠিক আছে? 8 ঘন্টার বেশি আমরা কাজ করব না, ঠিক আছে? অ্যাকচুয়ালি কী বলা হয় যে 8 ঘন্টা আমরা কাজ করব, 8 ঘন্টা তো মানুষের রেস্ট লাগে, ঠিক আছে? ওই জন্য ডাক্তাররাও দেখবে 8 ঘন্টা ঘুমোতে বলে, আর 8 ঘন্টা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য, আমাদের নিজেদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি টাইম, ঠিক আছে, এই সবের জন্য।
তো মূল দাবি ছিল এইটাই যে 8 ঘন্টার বেশি আমরা কাজ করব না। কিন্তু এই যে পুঁজিবাদী লোক যাদেরকে ক্যাপিটালিস্ট বলা হয়, ক্যাপিটালিস্ট কারা? ক্যাপিটালিস্ট হচ্ছে যারা মানে ব্যবসা ট্যাবসা যারা মানে কি বলবো, যারা হচ্ছে ক্যাপিটালিস্ট মানে যাদের কাছে দেশের ম্যাক্সিমাম সম্পত্তি যাদের কাছে থেকে যায়, ঠিক আছে, তারা হচ্ছে ক্যাপিটালিস্ট। তো যাই হোক, এখানে যখনই এই দাবি হচ্ছে তখন কি হচ্ছে, তখনই দেখতে পাচ্ছ তোমরা দাবি এখানে আন্দোলন হচ্ছে, এবং এই আন্দোলনের সময় কী হচ্ছে, পুলিশ এখানে গুলি চালাচ্ছে, ঠিক আছে। এটাই খুব স্বাভাবিক জিনিস, এখনও সেই জিনিসই ঘটে আসছে, তাই না? এবং যখনই গুলি চালাচ্ছে তাতে কী হচ্ছে, কয়েকজন শ্রমিক নিহত হয়, এবং মানে কয়েকজন শ্রমিক কিন্তু এখানে কী হয়, আত্মহত্যাও করে, ঠিক আছে, সুসাইডও করে, এরকমও কিন্তু কয়েকজন শ্রমিক করেছিল। তো যাই হোক, তাদের মানে তাদের যারা লিডার টিডার ছিল তাদের নামগুলো খুব বিখ্যাত, আমি নামগুলো আর এখানে আনলাম না, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই যে দিনটা ছিল সেই দিনটা হচ্ছে 1 মে, এই যে আন্দোলনের দিন এবং যে নিহতের দিন। আন্দোলন তো আগে থেকেই শুরু হচ্ছিল, কিন্তু 1 মে হচ্ছে কি, 1 মে ওই গুলিটা প্রথম চলেছিল এবং এখানে মানুষ টানুষ নিহত হয়েছিল। তো ওই দিনটাকেই হচ্ছে কি হচ্ছে, ওই দিনটাকেই হচ্ছে স্মরণ করে, মানে স্মরণ করার জন্য সারা বিশ্ব কি হচ্ছে, এই 1 মেটাকে হচ্ছে আমাদের কি বলা হচ্ছে, মে দিবস বা হচ্ছে শ্রমিক দিবস। তার কারণ কি, তারপরে তারা হচ্ছে কিন্তু ওই ঝুঁকতে বাধ্য হয়েছিল, ঠিক আছে, মালিক সম্প্রদায় যারা, ক্যাপিটালিস্ট যারা, ঠিক আছে, এই আন্দোলনের চাপে কিন্তু ঝুঁকতে বাধ্য হয়েছিল এবং তারা কিন্তু মেনে নিয়েছিল শেষমেশ, ঠিক আছে। দেখো, ভারতে মে দিবসের ইতিহাসটা যদি দেখো তাহলে ভারতবর্ষে, আচ্ছা এখানে যেটা বলে দিই, এখানে 1886 সালের কথা বলা হচ্ছে। স্বামীজি কিন্তু দেখবে 1893 সালে এই শিকাগো শহরেই গেছিল, তাই না? তো মোটামুটি এই সময় স্বামীজি যে টাইমে ওই মানে ওখানে গেছিলেন আর কি, তো সেই টাইমেরই ঘটনা কিন্তু এইটা। তো যাই হোক, তো এইবার হচ্ছে ভারতে মে দিবস। ভারতে মাদ্রাজে, ঠিক আছে, ভারতের মাদ্রাজে হচ্ছে কমরেড হচ্ছে তোমার সিঙ্গারা ভ্যালু বলে বাংলায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে সিঙ্গারা ভেলার, ঠিক আছে, কমরেড সিঙ্গারা ভেলার। এনার বাড়ি হচ্ছে মাদ্রাজ, বর্তমান হচ্ছে তোমার তামিলনাড়ুতে। তো ইনিই কিন্তু প্রথমেই মে দিবসের ব্যাপারটা কিন্তু ভারতবর্ষে আনেন, ঠিক আছে। ভারতে প্রথম মে দিবস পালন হচ্ছে কত, 1923 সালের হচ্ছে 1 মে, ঠিক আছে। এবং সেটা কোথায়, মাদ্রাজ, বর্তমান হচ্ছে চেন্নাইতে। উদ্যোক্তাকে লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তান। এখানে সব সময় যে সমস্ত পার্টিগুলোর নাম শুনবে এই মে দিবসের সাথে জড়িত, তারা দেখবে হয় কৃষাণ পার্টি, না হলে লেবার পার্টি, এই নামগুলো পাবে, না হলে সোশিয়ালিস্ট, না হলে দেখবে তোমার লেফটিস্ট, বামপন্থী, ঠিক আছে, সমাজতান্ত্রিক, এই টাইপের কথাগুলোই তুমি পাবে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে দেখো, এখানে এই যে উনি যে দাবিগুলো এনেছিলেন তার মধ্যে কি, আমি তোমাদের আগেই বলেছি, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন বা এন্টারটেনমেন্ট, আর 8 ঘন্টা বিশ্রাম, ঠিক আছে। ওয়ার্ক 8 ঘন্টা, এন্টারটেনমেন্ট 8 ঘন্টা, আর হচ্ছে রেস্ট 8 ঘন্টা। এই নীতিটাই হচ্ছে আমাদের এই মানে এই মানে আন্দোলনগুলো চলে, ঠিক আছে। এরপর কি, এরপরেও এর সঙ্গে এক্সট্রা কিছু ব্যাপার ছিল। সেটা কি, সেটা হচ্ছে ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, ঠিক আছে। তোমরা যদি সংবিধান পড়ো, সংবিধানের 39 ডি যদি আর্টিকেলটা পড়ো, সেখানে দেখবে কি লেখা আছে, ইকুয়াল পেমেন্ট ফর ইকুয়াল ওয়ার্ক, ঠিক আছে। তারপর 39 মানে যদি আর্টিকেলটা পড়ো, সেখানে দেখবে ফ্রি লিগাল এইড। এই টাইপের জিনিসগুলো কী হয়, এই টাইপের আর্টিকেলগুলো, এই টাইপের জিনিসগুলো সমস্ত কিছু হচ্ছে একটা সাধারণ শ্রমিক মানুষ, গরিব মানুষ, তার অধিকারের কথা বলে, ঠিক আছে। এইবার তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, এই যে 8 ঘন্টা কাজ বলেছে না, এটা তো প্রযোজ্য হলে কি হবে, 8 ঘন্টা কাজ মানে এক সপ্তাহে একটা মানুষ অফিসে কদিন যায়, 6 দিন যায়, রবিবার তো ছুটি, তাহলে কী হচ্ছে, 6 × 8 = 48 ঘন্টা। তাহলে একটা মানুষের উচিত এক সপ্তাহে 48 ঘন্টা কাজ করা। এটাই হচ্ছে কিন্তু একটা মানুষের, সাধারণ মানুষের কিন্তু করা উচিত। তুমি দেখবে, আমি একদম ডিরেক্ট বলছি, নারায়ণ মূর্তি, ঠিক আছে, মানে মানে তার যে ইনফোসিস, তার যে মালিক আর কি, ওনার ওয়াইফ তো খুব সুন্দর, একদম মানে সাধারণ মানুষ, ঠিক আছে। দেখবে সুধামূর্তি কপিল শর্মা শোটোতে আসে, দেখবে ওনারা দেখবে একদম খুব সুন্দরভাবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করে যে আমরা খুব সাধারণ মানুষ, ঠিক আছে, খুব মানে একদম মাটির মানুষ, খুব প্রমাণ করার চেষ্টা করে। নারায়ণ মূর্তির একটা স্টেটমেন্ট হচ্ছে, একটা মানুষের মানে সেই সপ্তাহে 80 ঘন্টা কাজ করুক, ঠিক আছে, সপ্তাহে 80 ঘন্টা কাজ করুক, বাড়িতে থেকে কি করবে, বউয়ের মুখ দেখবে কি না, এই টাইপের কথাবার্তাগুলো এনারা বলে। কিন্তু কথা হচ্ছে কেন বলে, তার কারণ এরা হচ্ছে এন্ড অফ দ্য ডে ক্যাপিটালিস্ট মানে কি, এরা হচ্ছে পুঁজিপতি, দেশের পুঁজি এদের কাছেই চলে যায় ম্যাক্সিমামটা। আমাদের তুমি দেখবে ভারতবর্ষের ক্যাপিটাল ইনকাম কত, পার ক্যাপিটাল ইনকাম অনেক পাবে। তার কারণটা কি, প্রত্যেক মানুষ, একটা ভিখারিরও কি 1 লাখ টাকা ইনকাম পার মাসে, কিংবা আমার তোমার কি ইনকাম তো নেই, তাহলে এত হচ্ছে কেন? ওদের ইনকামটা এত বেশি যে মনে হচ্ছে যেন প্রত্যেক মানুষেরই ইনকাম এত বেশি, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। এই যে ক্যাপিটালিস্ট মেন্টালিটি, এরা কি করবে, এরা সর্বদা
এরা সর্বদাই হচ্ছে চাইবে যে শ্রমিকরা বেশি খাটুক, লেবাররা বেশি খাটুক। এন্ড অফ দ্য ডে যারা অফিসে কাজ করে তারা তো এদের লেবার, তারা সবসময় চাইবে এরকম। তুমি দেখবে এখন এই অফিসে দেখবে এই জিনিসটা সম্পূর্ণ ভায়োলেট করা হয়। 8 ঘন্টা ডিউটি কজন আর হয়, তাই না? এই আস্তে আস্তে আমাদের দেশ মানে এই সরকারি সংস্থা, এই দেখবে সরকারি চাকরিতে দেখবে মানুষ যায় এবং টাইমে ফিরেও আসে। মুশকিলটা হচ্ছে কি বলতো, এই সরকারি চাকরিতে যখনই মানুষ থাকছে তখন যে ওর 8 ঘন্টা যে একদম অনেস্টির সাথে কাজ করা উচিত, সেই অনেস্টিটা আবার পাওয়া যায় না। আবার তুমি যখন এমনি প্রাইভেটে চলে যাচ্ছ, প্রাইভেটে সে অনেস্টির সাথেই কাজ করে, কিন্তু তাকে আবার 8 ঘন্টা নয়, তখন তাকে আবার 12 ঘন্টা কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এইটাই হচ্ছে প্রবলেম আমাদের দেশে। আমাদের দেশে ব্যালেন্সটা ঠিক নেই। যখন একটা মানুষকে সুবিধা দেওয়া হচ্ছে, সে সম্পূর্ণ মানে আমাদের দেখবে যত সরকারি কর্মী যারা, তারা কিন্তু মানে ইনফ্যাক্ট এই মুহূর্তে আবার মানে বিভিন্ন সরকারি অফিসাররা তারা আবার অভিযোগ করে তাদের কিন্তু অনেক বেশি কাজ করতে হয়। তো যাই হোক, তো মোটামুটিভাবে তুমি দেখবে যে যত সরকারি মানে পাবলিক সেক্টর যেগুলো, সেগুলোতে চেষ্টা করা হয় 8 ঘন্টার মধ্যেই কাজ করা, কিন্তু সেখানে আবার একটা ওই কাজের মধ্যে কিন্তু তাদের সেই সেই মানে কি বলবো, সেই মানে সেই ফোর্সটা দেখা যায় না যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। 8 ঘন্টা সলিড কাজ, তাই না? আবার প্রাইভেটে গেলেও সেই জিনিসটা যেটা আমি তোমাদের অলরেডি বললাম। তো এই টাইপের জিনিসগুলো সমস্যা আছে, মানে কোন দিকে যাবে দেশ, এটাও একটা খুব বড় কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, ঠিক আছে? তুমি একদিকে বলতে পারো না, ঠিক আছে? কিন্তু এন্ড অফ দ্য ডে কোনো লেবার, কোনো শ্রমিক, সবার মানে এদের উপরে আর কি এমন করা উচিত নয় যে তাকে আর কি 14 ঘন্টা 15 ঘন্টা যেটা আগে হতো। কেন বলো তো? কেননা মানে তুমি মনে করছো যে আমি খুব খাটছি, আবার অনেকে দেখি ফেসবুকে এইসব নিয়ে লেখে যে আমাদের এত ঘন্টা খাটতে হয়, রাত 2টোর সময় আমরা মেল করছি। তুমি এইটাকে নিয়ে মানে ওরা করছে, ওটা তোমার কষ্ট, ঠিক আছে? আমি তোমাকে মানে ওই জন্য তোমার আমি সিম্প্যাথি দিচ্ছি যে ঠিক আছে তুমি কষ্ট করছো, এটা তোমার উচিত তো নয়, তোমাকে এত খাটতে হচ্ছে। কিন্তু এরা দেখি ওটাকে নিয়ে ফ্লেক্স করে যে আমরা তো 12-13 ঘন্টা খাটি। এটা কোনো ফ্লেক্স করার ব্যাপার নয়, সবাই মিলে পারলে মানে এ করো, এটা কোনো ফ্লেক্স করার ব্যাপার না। কেননা অনেক আন্দোলন করে মানুষ, অনেক গুলিগালা খেয়ে, অনেক মানুষের চোখে জল গিয়ে তারপরে মানুষ একটা স্টেবল কন্ডিশানে এসছে যে আমি 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা রেস্ট নেবো, 8 ঘন্টা হচ্ছে তোমার আমার দিন কাটবে, ঠিক আছে, মানে এন্টারটেনমেন্টে। তা নাহলে বহু মানুষকে তোমরা বলতে শুনেছো দেখবে যে অফিসে ঢুকেছিলাম 25 বছর বয়সে, কীভাবে 55 বছর বয়স হয়ে গেল বুঝতেই পারলাম না, শুধু অফিসেই এলাম, তাই না? তো বহু আন্দোলনের ফলে, বহু কিছুর ফলেই কিন্তু আমরা এইটা পেয়েছি। এইটা হচ্ছে মে দিবস আমাদের জন্য ব্লেসিং, ঠিক আছে? দেখবে বাংলায় যারা থাকে তারা লাল সালাম বলে, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, ঠিক আছে, এই টাইপের স্লোগানগুলো ওঠে। তোমরা দেখবে ইন্টারন্যাশনাল লেবার যে অর্গানাইজেশন, ন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা 1919 সালে প্রতিষ্ঠা হয়েছিল, ওখানেও কিন্তু এটা হচ্ছে মানে এইটাকে মেনে নেওয়া হয়েছে এবং শ্রমিকদের অধিকার নিয়ে ওরা কথা বলে। এবং এখানের যে স্লোগানটা সেটা কি, দুনিয়ার মজদুর এক হও, বুঝতে পারলে? শ্রমিক ঐক্য জিন্দাবাদ যেটাকে বলা হয়, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা মে দিবস হচ্ছে আমাদের মানে প্রত্যেকের দিবস হওয়া উচিত। প্রত্যেকটা সাধারণ খেটে খাওয়া মানুষ, দিন দরিদ্র, প্রত্যেকের নিজেদের দিবস, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি দেখবে না যে বড় বড় কোম্পানির বড় বড় সিইও তারা কোনোদিন এই জিনিসটাকে সাপোর্ট করবে না। তার কারণ কি? তারা চায় কর্মী ছাঁটাই করতে, তারা চায় হচ্ছে মানে যত কম লেবারে যত বেশি মুনাফা তুলে নেওয়া যায়। এবার অনেক মানুষ মনে করে যে আমি অল্প খাটবো, মানে ঠিক আছে আমি বেশি করে খাটছি, খেটে তুলে দিই, কাজটা তুলে দিলেই তো আমার হয়ে যাচ্ছে। তুমি ছোটো লেভেলে জিনিসটা ভাবছো, কিন্তু এই মানে সেই গরুর হাল দেওয়ার মতো কাঁদে। একটা গরু যখন মালিক দেখবে যে গরুটা 4 ঘন্টা কমফোর্টেবলি দিচ্ছে, মালিক তখন ওটাকে 5 ঘন্টা টানার চেষ্টা করবে। আবার যখন দেখবে যে 5 ঘন্টা কমফোর্টেবলি দিচ্ছে, তখন ওটা 6 ঘন্টা যাবে। আর যখন দেখবে 6 ঘন্টা পারছে, তখন সেটা 7 ঘন্টা যাবে। এর কোনো শেষ নেই। তুমি যদি 24 ঘন্টা মালিকের জন্য কাজ করতে পারো, মালিক বলবে তুমি 25 ঘন্টা বের করো, সে থাক দিনে 24 ঘন্টা, ঠিক আছে? এটাই কিন্তু ফ্যাক্ট। তো যাই হোক, তো এই যে আন্দোলন, সেই আন্দোলনটার মানে তো মনে রাখবে যারা কম্পিটিটিভের সাথে যুক্ত, তারা মনে রাখবে এই শহরটার নাম শিকাগো শহরের, আর মার্কেটটার নাম হচ্ছে হে মার্কেট। তো সবাইকে মে দিবসের শুভেচ্ছা। শ্রমিক ঐক্য, প্রত্যেকেই আমরা প্রায় শ্রমিকের পর্যায়েতেই আছি, বুঝলে তো? মানুষ সবাই দেখবে লেবারের মতোই খাটছে এখনকার দিনে, ঠিক আছে? শ্রমিক ঐক্য জিন্দাবাদ। সবাইকে মে দিবসের শুভেচ্ছা।